আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজ আপনাদের একটা রিয়েল স্টোরি বলবো। সেই রিয়েল গল্পটা হলো আপনার এয়ারলাইন্স আকাশের ভিতরে যে কোনো সময় বিমান বিধ্বস্ত হতেই পারে, তাই না? তো একটা বিমান বিধ্বস্ত হয়েছে, সেই বিমান বিধ্বস্ত হওয়ার পরেও যে যাত্রী বেঁচে থাকে এবং কি সাগরের ভিতরে, সেটা কি কোনো বিশ্বাস করার মতো কথা? সেটাও স্বাভাবিক, আপনিও বিশ্বাস করবেন না, কিন্তু এটা রিয়েলিটি এবং কি তখনকার 2019-এর একটা ঘটনা। যে সেই ঘটনাটা এখনও আপনি গুগল আমার ডিসক্রিপশন বক্সে লাইন দিয়ে দেবো, আপনারা চেক করতে পারবেন ঘটনার সত্যতা কতটুকু। 100% একটা রিয়েল ঘটনা আপনাদের সামনে আছে, আমি শেয়ার করতেছি। আপনার সে প্লেনে যাত্রী ছিল 176 জনের যাত্রী ছিল, তার ভিতরে একজন ক্রু পাইলট ছিল, একজন মেন পাইলট ছিল। তো ক্রু পাইলটটা ছিল একজন লেডিস। যে তারা দুইজন স্বাভাবিকভাবে তারা বিমান সব কিছু চেক করে নিয়ে সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু নিয়ে তারা রওনা দিছে কানাডা থেকে আপনার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিছে। রওনা দেওয়ার পরে রাস্তার আপনার সাগরের মাঝখানে যখন রাস্তা দিছে, ভূমধ্য মহাসাগরের মাঝখানে যখন যাওয়ার পরে প্লেনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি দেওয়ার কারণে একসময় বিমানে আগুন লেগে যায়। আগুন লাগার পরে তারা তখন কি করব, পাইলট নানান চিন্তা করে ভাবনা করে কোনো কিছু সে খুঁজে পাইতেছে না যে সে কী করবো। তো লাস্টে সে চিন্তা করতেছে যে কী করা যায় এখন। যে কোনো সময় যখন তখন ইমার্জেন্সি প্যারাশুট দিয়ে তারা ল্যান্ডিং, মানে আগুন লাগে গেছে, তখন কী করবো, একটা কিছু করতেও। তো বিমানটা বিধ্বস্ত হয়, তারা প্যারাশুট দিয়ে আপনার সাগরের ভিতরে নামে। তো সাগরের ভিতরে যখন নামে, সাগরের ভিতরে পড়ার সময় তারা ম্যাক্সিমাম যাত্রী সবার তার প্যারাশুট দিয়ে 15-20 জন, 10-15 জনের মতো আর কি প্যারাশুট দিয়ে নামার পরে 10-15 জন নামার পরে তারা তখন দেখে 10-15 জন লোক আছে। এইভাবে একদিন জীবিত থাকে, একদিনের মতো একদিন পরে দেখে যে তারা ম্যাক্সিমাম লোক তারা ঠিক নেই। ম্যাক্সিমাম লোক তাদের আর খুঁজে পাইতেছে না, শুধু 2 জন লোক তাদের খুঁজে পাইছে। 2 জন লোকের ভিতরে একজন লোক হইলো আপনার এরকম যে তারা দেখতেছে যে একজন লোক আর একজন একটা কো পাইলট আর একটা পাইলট, তারা 2 জন ঠিক আছে। তারা ঠিক থাকার পরে তারা যখন দেখতেছে এই অবস্থা, দেখার পরে 3 দিন পর, 3 দিন এইভাবে কাটা যায়, 3 দিন এইভাবে চলতে থাকে। 3 দিন পর তারা যে আপনার যে জায়গায় বিমানটা ধ্বংস হয়েছে সেই জায়গায় তারা আগে থেকেই কন্ট্রোল রুমে জানায় রাখছিল যে এখানে বিমানটা ধ্বংস হয়েছে। তো যখন জানায় রাখছিল সেই হিসেবে তাদের আর কোনো সমস্যা হয় নাই। ওই রেস্কিউ টিম ওইখানে 3 দিন পর খোঁজ নিয়েছে। তো 3 দিন ওরা খোঁজ নিয়ে অনেক কষ্ট করার পর, খোঁজ টোজ নেওয়ার পর যখন লাস্ট দিন তারা যখন দেখলো যে আসলে খুঁজে পাইতেছে না, তখন কী করবো। এরা 2 জন অনেক কষ্ট করে একটা দ্বীপের ভিতরে, সাগরের ভিতরে কষ্ট করে 3 দিন পর্যন্ত জীবিত ছিল। 3 দিন পর্যন্ত জীবিত থাকার পরে তারপরে একদিন রেস্কিউ টিম এসে তারা দেখার পরে যখন দেখে যে আপনার এরকম ওদের 2 জন, তখন এয়ার পর্যন্ত দেখার পরে তখন তারা খুব সুখী এবং অনেক হ্যাপি হয় যখন রেস্কিউ টিম যখন এয়ারপোর্টে যখন আপনার হেলিকপ্টার দিয়ে আসে, যখন তাদের দেখে। তারপর তারা খুশিতে তারা রুমে চলে যায়, তার সাক্ষাৎকার থেকে আমাদের শুনে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব